হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি আপনাদের কাছে পিলিংয়ের আরও একটি পর্ব নিয়ে। আজকের পর্বে আছে পিলিংয়ের সাইট সিন। আমার আগের পিলিংয়ের সাইট সিনে আপনাদের দেখিয়েছিলাম স্কাইওয়াক, প্রিমিয়াম মনেস্ট্রি, আর আজকের পর্বে আপনাদের দেখাবো আমি রিম্বি ওয়াটারফল, রিম্বি অরেঞ্জ গার্ডেন, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল এবং খেচিপিরি লেক। তাই আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলুন তাহলে আমি শুরু করে দিই পিলিংয়ের সাইট সিনের আরও একটি পর্ব। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রিম্বি ওয়াটারফলে। দেখুন ওয়াটারফলটা একদম দারুণ। ওয়াটারফলটা রিম্বি ওয়াটারফলটা, এরপরে আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলে যাব, একটা চিংড়িকিয়া ওয়াটারফলে যাব। তাহলে আর প্রথমে ফার্স্ট হচ্ছে রিম্বি ওয়াটারফলটা। আপনারা দেখে নিন, চলুন আপনাদের ভালো করে আমি দেখাই। ওয়াটারফলে ফোর্স এতটাই পুরো ভিজে যাচ্ছি, একদম জল একেবারে বৃষ্টির মতো পুরো ভিজে যাচ্ছি। আপনারা যখন এই ওয়াটারফলে জায়গায় আসবেন তখন কিন্তু আপনারা একটা টাওয়েল ক্যারি করবেন। আমরা যেমন টাওয়েল ক্যারি করছি, গাড়িতেই আছে, আপনারাও একটা টাওয়েল ক্যারি করবেন, কারণ হালকা হালকা আপনারা ভিজেই যাবেন, চুল টুল হাত পাগুলো তো ভিজেই যাবে। পুরো জলের ফোর্স এতটা, খুব সুন্দর, এত সুন্দর দারুণ ওয়াটারফলটা দেখুন, খুব সুন্দর। সৌরভ তো মনে হয় চান করে গেল। আমার পা লাগেনি জলে, ঝাপটাতে দুটো পুরো ভিজে গেছে। আপনারা কিন্তু অবশ্যই টাওয়েল ক্যারি করবেন। আমার তো মনে হয় চানটা করে নিন এখানে। হ্যাঁ, দারুণ দৃশ্য, গাছ, ওয়াটারফল বন্ধুরা, আপনাদের এই রিম্বি ওয়াটারফল কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন অবশ্যই। আর আপনারা এলে অবশ্যই রিম্বি ওয়াটারফলের কাছে আসবেন এবং এরকম ছোটো ছোটো ফটো ক্লিক করে নিয়ে যাবেন। তাহলে যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে। এখানে আর বেশিক্ষণ দাঁড়ালে আমি পুরোপুরি ভিজে যাবো, আমাকে নেক্সট ডেস্টিনেশনেও যেতে হবে, আপনাদের দেখাতে হবে। তাহলে চলুন নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। বন্ধুরা, আমরা চলে এসেছি রিম্বি ওয়াটারফলের পর অরেঞ্জ গার্ডেনে। চলুন অরেঞ্জ গার্ডেনে যাওয়া যাক। এখানে দেখি অরেঞ্জ পাওয়া যায় নাকি, তাহলে চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, টিকিট কাউন্টারও আছে। কত করে টিকিট? আচ্ছা, 30 রুপিস করে টিকিট পার পারসন। দেখুন, আর বাচ্চাদের বিলো 10 ইয়ার্সদের লাগছে না। চারিদিক সবুজ আর সবুজ। এগুলো সব অরেঞ্জ গাছ মনে হয়, এতে তো অরেঞ্জ দেখতে পাচ্ছি না। আছে ভেতরে, এগুলো সব অরেঞ্জ গাছ। ভেতরে নিশ্চয়ই অরেঞ্জ দেখতে পাবো। ও ছোট ছোট একদম, এখন তো অরেঞ্জে কোনো টাইমিং হয়নি। ছোট ছোট একদম, একদম ছোট ছোট পাতি লেবুর মতো লাগছে। দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম ছোট ছোট, একদম সবুজ রঙের। চলুন ভেতরে যাওয়া যাক, আরো নিশ্চয়ই দেখাতে পারবো আপনাদের।
বন্ধুরা, অরেঞ্জ গার্ডেনের ভেতরে দেখুন হোমস্টেও আছে। আপনারা যদি চাইলে এই হোমস্টেতে নাইট স্টে করতে পারেন এবং একটা দিন থাকতে পারেন এরকম সুন্দর মনোরম পরিবেশে। খুব সুন্দর পরিবেশটা, একদম চারিদিক গাছ এ ভর্তি, গার্ডেন। দেখুন হোমস্টের ফোন নম্বরও আছে, আপনারা এই ফোন নম্বরে বুকিং করতে পারেন। অ্যাডভান্স বুকিং দেখুন নম্বর দিয়ে দিয়েছে। আপনাদের আমি পারলে হোমস্টের রুমগুলোও দেখাবো। আগে একটু অরেঞ্জ গার্ডেনটা ঘুরে দেখিয়ে দিই। আমি চেষ্টা করবো বন্ধুরা এই অরেঞ্জ গার্ডেনের যে হোমস্টেটা আছে সেটার রুমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে, রুমগুলো কেমন দেখতে, তাহলে আপনাদের একটা আইডিয়া হবে। আমি চেষ্টা করবো আগে অরেঞ্জ গার্ডেনটা আপনাদের ঘুরে দেখিয়ে দিই, তারপরে এই হোমস্টেটার ভেতরে আমি যাওয়ার চেষ্টা করে জিজ্ঞেস করবো এখানে যদি কেউ আমাদের অ্যালাউ করে তো নিশ্চয়ই আমাদের রুমগুলো দেখাবো, শেয়ার করব। আমার ভিডিওর মাধ্যমে আপনারাও দেখে নেবেন এবং একটা আইডিয়াও পেয়ে যাবেন। যদি ইচ্ছে হয় তো এখানে এই হোমস্টেতে এসে থাকতেও পারেন, খুব ভালো লাগবে। চারিদিকে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আপনাদের চারিদিকটা আরও ভালোভাবে দেখাই, চলুন আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখুন। এবং এখানে সুন্দর সুন্দর ফুল গাছও আছে, খুব সুন্দর সুন্দর ফুল গাছগুলো দেখুন, আপনাদের সঙ্গে শেয়ার করি আমি আমার ভিডিওর মাধ্যমে। গোলাপ, দেখুন বন্ধুরা, অরেঞ্জ গার্ডেনের ভেতরে এইসব পাওয়া যাচ্ছে। এগুলো সব অর্গানিক না, নন অ্যালকোহল। দেখুন বন্ধুরা, এগুলো সব অর্গানিক ওয়াইনও পাওয়া যাচ্ছে। এটা অরেঞ্জ ওয়াইন, नॉन अल्कोहल बेस। यो गेस्टको बर्थडे छ कि अन्त पीच वाइन, जिंजर वाइन। कितना प्राइस है, कैसे? 100 रुपीस सब ऑल फ्लेवर 100 रुपीस করে এই সব অরেঞ্জ ওয়াইন গুলো, এগুলো সব অর্গানিক। ये वाला अच्छा होता है कार्डमम का। कितना ही क्या है ये? कार्डमम का। अच्छा, कार्डमम का। দেখুন বন্ধুরা, অরেঞ্জ গার্ডেনের ভেতরে কিন্তু রেস্টুরেন্টও আছে। আপনারা চাইলে এখান থেকে লাঞ্চটাও সেরে নিতে পারেন, আর যদি সকাল সকাল আসেন তাহলে ব্রেকফাস্টটাও করতে পারেন। চলুন রেস্টুরেন্টটা আপনাদের ভেতরটা নিয়ে গিয়ে দেখাই আমি। এরকম রেস্টুরেন্টটা, এখানে ড্রিঙ্কসও পাওয়া যাচ্ছে। বন্ধুরা, আপনারা যদি এমবি অরেঞ্জ গার্ডেনের রেস্টুরেন্টে যদি আপনারা লাঞ্চ করতে চান তাহলে এসে অর্ডার দিয়ে দেবেন, ওনারা বানিয়ে দেবে, তারপরে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। কারণ এদের সঙ্গে সঙ্গে কিন্তু এদের কোনো ফুড অ্যাভেলেবেল নেই, বললে অর্ডার দিলেই এনারা বানিয়ে দেয়। তাই যদি আপনারা খেতে ইচ্ছুক থাকেন এখানে এসে, তাহলে আপনারা অর্ডারটা দিয়ে দেবেন, তারপরে আপনারা অরেঞ্জ গার্ডেনটা ঘুরে দেখবেন। সুন্দর সুন্দর ফুল গাছ এখানে বন্ধুরা, আমার তো ফুল গাছ খুব ভাল লাগে। আমি তো দেখছি আর দাঁড়িয়ে যাচ্ছি। बोगनवेलिया,
ঝর্ণার জলটা কি সুন্দর এখান দিয়ে বয়ে যাচ্ছে। চলুন আপনাদের দেখাই নিয়ে গিয়ে। मोमो मिलता है यहाँ पर? अच्छा, और ओनली मोमो ही मिलता है और क्या नूडल्स भी मिलता है क्या? मोमो और नूडल्स मिलता है। मोमो कितने करके प्लेट? 50 प्लेट, 50 करके रुपए एक प्लेट। कितना रहता है उसमें, मतलब पीस कितना रहता है? 8 पीस। और चिकन मोमो भी मिलता है क्या? ओनली वेज मोमो? ओनली वेज मोमो मिलता है। अच्छा, 8 पीस 50 रुपीज। ओके, আপনারা যদি আসেন তো এখানে মোমোটা সবসময় অ্যাভেলেবেল থাকে আর নুডলসও খেতে পারেন। বন্ধুরা আপনারা এখানে কিন্তু মোমোটা ট্রাই করতেই পারেন এবং নুডলসও থাকে, এইগুলো আপনারা ট্রাই করতে পারেন। এগুলো কিন্তু মোমো এবং ন্যাচারাল যেই অর্গানিক ওয়াইনগুলো আছে সেইগুলোও ট্রাই করতে পারেন। চলুন আপনাদের নিচে নিয়ে যাই, নিচটা কিন্তু খুবই সুন্দর। আপনাদের আমি দেখাই ভিডিওর মাধ্যমে। দারুণ জায়গা কিন্তু নিচটা। আস্তে আস্তে নামবেন বন্ধুরা, রাস্তাটা কিন্তু একটু খারাপ আছে, দেখতেই পাচ্ছেন। এই নিচে কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছে, দেখুন। দেখুন বন্ধুরা এখানে জুসও পাওয়া যাচ্ছে, ওয়াইনও পাওয়া যাচ্ছে। জুস कितना करके? 80 रुपीज का है सर। जूस 80 रुपीज और वाइन 100 रुपीज ना। जूस का फ्लेवर क्या है? ऑरेंज का है। ऑरेंज फ्लेवर। अच्छा আচ্ছা, আমরা জুসটা ট্রাই করছি, বাবু ট্রাই করছে। কেমন খেতে বাবাই? কাপ সিরাপ। এই এক একটা কমেন্ট করে না আমার ছেলে, কি বলবো। দেখি সৌরভ কি বলে। কাপ সিরাপ বলছে জুসটার টেস্ট নাকি কাপ সিরাপের মতন। প্রথমবার খেলে ঠিক লাগতে পারে, প্রথমবার একটু অন্য টাইপেরই লাগে। হ্যাঁ, প্রথমবার ট্রাই করলে সবই অন্যরকমই লাগে। তুমি ট্রাই করো। আমি ট্রাই করে দেখি এটা কাপ সিরাপ না অন্যরকম ভালো খেতে। একটু মানে মেডিসিন টাইপের লাগছে, কিন্তু না এরকমই টেস্ট হয় ন্যাচারালি। এটা যদি ঠান্ডা হতো তাহলে আরো টেস্টটা বেটার হতো। যেহেতু মানে ন্যাচারাল মানে রুম টেম্পারেচার আছে, তাই জন্য টেস্ট একটু অন্যরকম লাগে, সিরাপ টাইপের লাগে। বাট ঠান্ডা হলে বা কুল হলে, একদম কোল্ড হলে, তাহলে কিন্তু আরো টেস্টি ভালো লাগে। এই রিম্বি অরেঞ্জ গার্ডেনে আপনারা যদি হোমস্টেতে স্টে করতে চান, সেই অরেঞ্জ গার্ডেনে একজন কেয়ারটেকারের সঙ্গে আমার কথা হবে। এখন এনার কাছ থেকে জেনে নিন যে এখানে হোমস্টেতে থাকতে গেলে কত প্রাইস আছে রুমের এবং কি কি ইনক্লুড আছে এর সঙ্গে। এই রুমের প্রাইস মানে रूम का प्राइस कैसा है भैया? रूम का प्राइस 1500 रुपीज पर हेड है। मतलब 5000 1500 पर हेड। 1500। अच्छा, 1500 इसमें इंक्लूड होगा आपका ब्रेकफास्ट और डिनर। अच्छा, 1500 খুবই কম। 1500 টাকা। 1500 টাকা उसमें लंच और लंच नहीं, ब्रेकफास्ट और डिनर। अच्छा, लंच आपका अलग सा होगा। ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুড আছে 1500 এর মধ্যেই। আর আলাদা করে যদি আপনারা লাঞ্চ খান সেটা আপনি অর্ডার করে দিলে তাহলে পেয়ে যাবেন। ऑर्डर करेंगे तो मिल जाएगा ना। नीचे बगल में वो वाला रेस्टोरेंट है, अच्छा, इधर होम स्टे का रेस्टोरेंट, वहाँ पर जाके order अच्छा, कर जो सकते हैं। रेस्टोरेंट आप देखे अभी हम हाँ, और वहाँ पर ही। हाँ, इसी का ऑरेंज गार्डन का ही होम स्टे का ही रेस्टोरेंट है। अच्छा, होम स्टे के रेस्टोरेंट। और यहाँ पर टोटल 3 रूम है, उसमें सब डबल बेड है, सबका रेट सेम ही है। আচ্ছা, 3 রুম আর ডাবল বেড আছে, সবার রেটই একদম সমান, মানে কোনো রেটের কোনো হেরফের নেই। और सबका रूम में और रूम में एमिनिटीज वही है, और गीजर वगैरह है, और सिंपल सा और डबल साइज बेड है। हाँ, डबल आप साइज। देख सकते हैं अंदर। চলুন বন্ধুরা আসুন তাহলে ভেতরটা আপনাদের একটু ঘুরে দেখাই।
অনেক বড় বেডটা, কিন্তু 3 জনের জন্য শোয়ার জন্য একদম যথেষ্ট। একটা ইলেকট্রিক কেটলিও দেওয়া হচ্ছে, আপনারা যদি টি কফি নিজেরা বানিয়ে খেতে চান তো সেটাও পারবেন। একটা ওয়ার্ড্রব আছে ওদিকে, দেখে নিন। আর বেশ সুন্দর পরিবেশ। আর এদিকে ওয়াশরুমটা আছে, আপনারা একটু ওয়াশরুমটা দেখে নিন। ওয়াশরুমটাও খুবই ইম্পর্টেন্ট কোথাও থাকতে গেলে, তাই ওয়াশরুমটা আপনারা একটু দেখে নিন। বন্ধুরা, ওয়াশরুমে গিজারেরও ব্যবস্থা আছে এবং খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। একটু ভেতরে ঢুকে এসে দেখিয়ে দাও। দেখুন খুবই পরিষ্কার। তাহলে বন্ধুরা কিন্তু আপনারা এসে এখানে স্টে করতেই পারেন। একদম অন্যরকম পরিবেশ, অন্যরকম অনুভূতি হবে আপনাদের। আর প্রাইসটা কিন্তু এমন কিছু বেশি নয়, তার সঙ্গে ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুড আছে, তাই জন্য এসে থাকতেই পারেন। তাহলে আমরা তো নেক্সট বারে পেলিং এলে একবার অরেঞ্জ গার্ডেনে এসে স্টে করবো ভাবছি। তাই আপনারা যদি আসেন আর যদি কেউ স্টেও করে থাকেন, প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে ওই হোমস্টে রুমটা দেখে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর নতুন ভিউয়াররা কি করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে মোটিভেট করবেন। চলুন তাহলে যাই আমরা নেক্সট ডেস্টিনেশনে, অনেক দেরি হয়ে গেছে। নেক্সট ডেস্টিনেশনে গিয়ে আবার কথা হবে। বন্ধুরা, আমরা অরেঞ্জ গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। চলুন তাহলে। এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি আছেন, অনেক অনেক ধন্যবাদ। আরও কিছু ডেস্টিনেশন আছে যেগুলো আমি শেয়ার করব আমার ভিডিওতে, আপনারা একটু দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলে। আপনাদের দেখাবো আমি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। বিরাট বড় ওয়াটারফলটা, কিন্তু রিম্বি ওয়াটারফলটা তো দেখেছিলেন, এবার কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখুন। এখান দিয়ে সুন্দর সিঁড়ি করা আছে, উঠতেও পারবেন আপনারা। চলুন দেখাচ্ছি আপনাদের কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। দেখুন বন্ধুরা, দারুণ দেখাচ্ছে কিন্তু। বন্ধুরা, খুব সাবধানে উঠবেন, সিঁড়িগুলো একটু ভাঙা ভাঙা আছে। দেখুন বন্ধুরা, আপনারা যদি এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের ওপর দিয়ে কেবিল কার দিয়ে যেতে চান, দেখতে পাচ্ছেন কেবিল কারটা দেখাতে পাচ্ছি আমি জানি না। এই কেবিল কার দিয়ে আপনারা এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলে এই মাথা থেকে ওই মাথা যেতে পারবেন। তার জন্য 100 টাকা। খুব ভালো লাগবে আপনাদের, খুবই একটুখানি স্ক্যারি বাট খুব আনন্দ হবে। কিন্তু এই অ্যাডভেঞ্চার স্পোর্টসটা আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন। 100 টাকা মাত্র। এই প্রান্ত থেকে ওই প্রান্ত নিয়ে যাবে কেবিল গাড়ি করে। দেখুন বন্ধুরা, আপনারা যদি অ্যাডভেঞ্চার স্পোর্টসটা ট্রাই করতে চান তার জন্য পে করতে হবে শুধুমাত্র 100 টাকা। এই প্রান্ত থেকে এই প্রান্তে নিয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের ওপর দিয়ে। দেখুন বন্ধুরা, আমাদের কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি খিচিপিড়ি লেকের দিকে। চলুন আমার সঙ্গে খিচিপিড়ি লেকের দিকে। খুবই ভালো লাগবে, ওটা একটা উইশিং লেক, ওখানে উইশ করলে উইশ পূরণ হয়। তাই চলুন আমরা যাই খিচিপিড়ি লেক। আপনাদের কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে মোটিভেট করবেন এবং আমার পাশে থাকবেন। তাহলে চলুন যাওয়া যাক খিচিপিড়ি লেক। বন্ধুরা, আমরা চলে এসেছি খিচিপিড়ি লেকের কাছে। খিচিপিড়ি লেকের ঠিক গেটের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। দেখুন ওয়েলকাম টু খিচিপিড়ি লেক লেখা আছে। ভেতরে যাব এবং আপনাদের সঙ্গে লেকটার পরিচয় করিয়ে দেবো এবং লেকের সঙ্গে একটু কিছু গল্পও আছে, সেই গল্পগুলো আপনাদের শোনাবো আমি। তাই চলুন লেকের ভেতরে যাওয়া যাক। বন্ধুরা, খিচিপিড়ি লেকের গেটে এন্ট্রি করার আগেই কিন্তু বাইরে খুব সুন্দর রেস্টুরেন্ট আছে। আপনারা এখানে কিছু খেতেও পারেন যদি খিদে পেয়ে যায় আপনাদের। ঘুরতে ঘুরতে তো মানুষের খিদে পায়। আর এখানে রেস্টুরেন্টও আছে, আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এছাড়া
এখানে ছোট ছোট কিছু গিফট শপও আছে, কিছু কিনতে ইচ্ছে হলে সেটাও কিনতে পারেন। এরকম দেখিয়ে দিই আপনাদের কি কি রেস্টুরেন্ট আছে এখানে। পিৎজাও পাওয়া যাচ্ছে বন্ধুরা, দেখুন। বন্ধুরা, খিচিপিড়ি লেকের ঠিক গেটে এন্ট্রি করার আগে এই পিৎজা শপটি আছে। এখানে একদম ইনস্ট্যান্ট আপনাদের পিৎজা বানিয়ে তারপরে আপনাদের সার্ভ করা হবে। একদম ইনস্ট্যান্ট, দেখতেই পাচ্ছেন আপনারা এখানে পিৎজা তৈরি করা হচ্ছে। তাই আপনারা যদি পিৎজা ট্রাই করতে চান তাহলে খিচিপিড়ি লেকে যখন আসবেন তখন এখান থেকে অবশ্যই পিৎজা ট্রাই করবেন। খিচিপিড়ি লেকের টিকিট কাউন্টার একদম গেটের সামনেই আছে। টিকিট কত নিল? টিকিট 30 টাকা করে, বাচ্চাদের কোনো লাগে না টিকিট। 30 টাকা করে পার হেড। টাইমিং 8টা থেকে 4:30। আচ্ছা, টাইমিং 8টা থেকে 4:30 খিচিপিড়ি লেক খোলা থাকে। চলুন আমরা একটুখানি মাছেদের খাবারটা কিনে নিই। বন্ধুরা, আপনারা যদি খিচিপিড়ি লেকে এসে যদি খিচিপিড়ি লেকে প্রচুর মাছ আছে, সেই মাছদের যদি কিছু খাওয়াতে চান তারও ব্যবস্থা আছে। বাইরেই পাওয়া যাচ্ছে মাছেদের খাবার। সেই খাবার কিনে আপনারা লেকের ভেতরে যাবেন এবং মাছদের খাওয়াতে পারেন। খিচিপিড়ি লেকটা কিন্তু একটা উইশিং লেক। এখানে আপনারা যদি কিছু উইশ করেন সেটা পূরণ হবে। দেখি আমি কি উইশ করি, উইশ তো বলা যায় না। তাই এনে আমরা মাছের খাবারটা কিনি এবং মাছদের খাওয়াবো বলে আমার ছেলে এখন মাছদের খাবার কিনছে। দেখুন, মাছেদের খাওয়ানোর জন্য দেখুন এখানে খাবার পাওয়া যাচ্ছে 50 টাকার আর 30 টাকার। বাবাই একটা মাছেদের খাবার কিনছে, আমরা ফিশদের খাওয়াবো। এটা কত নিল বাবাই? 30। আচ্ছা, বন্ধুরা, খিচিপিড়ি লেকে যাওয়ার জন্য একটু ভেতর দিয়ে, একটু জঙ্গলের ভেতর দিয়ে একটুখানি একটা যেতে হবে, তারপরে খিচিপিড়ি লেকটা পড়বে। এই রাস্তা ধরে আপনারা সিধে চলে যাবেন, তারপরে লেকটা আসবে। চলুন তাহলে। দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে খিচিপিড়ি উইশিং লেক। এই রাস্তা দিয়ে যেতে হবে আপনাদের, সোজা চলে যাবেন, তারপরে লেকটা পড়বে। একদম ফাঁকা এরিয়া, পুরো যেন হন্টেড ফিলিংস হচ্ছে। চলুন, কিন্তু ভালোই লাগছে হালকা, একদম মাঝে মাঝে পাখির ডাক, খুব সুন্দর, কোনো আওয়াজ নেই, নিস্তব্ধ। পিলিংয়ে এইটাই সব থেকে ভালো, বেশ চারিদিকটা খুব নিরিবিলি, একদম নিস্তব্ধ নিরিবিলি, খুব সুন্দর লাগছে। কিন্তু দেখুন বন্ধুরা, চারিদিকটা কি সুন্দর সবুজে ঘেরা। দেখুন, দেখেছেন, খুব সুন্দর। কিন্তু চলুন আমার সঙ্গে তাহলে খিচিপিড়ি লেক দেখতে। বন্ধুরা, আপনাদের এই ভিডিও কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রিপশান করলে তাহলে আমি খুবই মোটিভেট হই এবং আরও সুন্দর সুন্দর ভিডিও করার সাহস পাই। তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন। তাহলে চলুন, আর একটুখানি পথ বাকি আছে খিচিপিড়ি লেক যাওয়ার জন্য। চলুন তাহলে।
বন্ধুরা আমরা খিজিপিড়ি লেকে চলে এসেছি, কিন্তু খিজিপিড়ি লেকে যেই এন্ট্রি গেটটা ছিল একটা ব্রিজ মতন আগে ছিল, পোল টাইপের। আগে যখন এখানে দেখেছেন আপনারা পুরোনো ভিডিওতে হয়তো খিজিপিড়ি লেকে, কিন্তু এখন দেখুন এটা বন্ধ করে দিয়েছে, নো এন্ট্রি। এই লেকটাও ভেঙে দিয়েছে, ব্রিজটাও ব্রিজটা ভেঙে দিয়েছে। লেকটা হচ্ছে ওই মাথায় লেকটা দেখুন। আর এই লেকটা কিন্তু লেকের একটা গল্প আছে, এটা নাকি শিব ঠাকুরের বাঁ পা পড়েছিল এখানে, সেই থেকেই লেকটা তৈরি হয়েছে, খিচিপিড়ি লেকটা। আর এই খিচিপিড়ি লেকে কিন্তু এতটাই পরিষ্কার লেকটা, মানে কোনো গাছের পাতাও পড়ে না। আর যদি পড়েও সেই পাখি তুলে নিয়ে চলে যায়, পাখিদের কাজ ওটাই, যে গাছের পাতা যদি পড়ে লেকটাকে পরিষ্কার রাখা। দেখুন একদম পরিষ্কার লেকটা। এপাশটা হয়তো জঙ্গলের মতন, কিন্তু ওপাশটা একদমই পরিষ্কার লেকটা। আপনাদের দেখাচ্ছি লেকটা, আমার ক্যামেরার সাথে যতটা দেখাতে পারছি। আগে এখান দিয়ে এন্ট্রি করা যেত, আপনারা পুরোনো ভিডিও দেখলে বুঝতেই পারবেন। দেখুন এগুলো সব আছে, কিন্তু এখানটা পুরো নষ্ট করে দেওয়া হয়েছে, একদম বন্ধ করে দেওয়া হয়েছে। এখান থেকেই সব টুরিস্টরা দেখে ফিরে যাচ্ছে খিচিপিড়ি লেকে। আগে তো ওখানে গিয়ে ফিশদের ফিডিংও করানো হতো, এখন তো সেটাও করানো যাচ্ছে না। দেখি আমরা তো ফিডিং কিনেছিলাম, ফিশ ফিডিং, দেখি ওদিকে গিয়ে যদি কাউকে দিতে পারি। ওখানে একটা আছে ছোট একটা পোল টাইপের, সেখানে অনেক ফিশ আছে, সেখানে খাওয়াবো। তাহলে চলুন, এখান পর্যন্তই আমাদের খিচিপিড়ি লেকের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওয়ে। বন্ধুরা দেখুন বাবু ফিশদের খাওয়াচ্ছে, এটাও কিন্তু লেকেরই জল। দেখুন खाली